ভাবুন তো, একটা গরু যার দাম 5 লাখ, 10 লাখ না, সরাসরি 1 কোটি, 2 কোটি, এমনকি 5 কোটি টাকা। হ্যাঁ, আপনি ভুল শুনেননি। বাংলাদেশে কোরবানি আসলেই এমন কিছু গরু দেখা যায় যেগুলো দেখে মনে হয় এটা গরু না, যেন একটা পাহাড় হেঁটে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন হয়? কেন বাংলাদেশে গরুর মাংসের দাম এত বেশি, আর কোরবানির সময় এই দাম হঠাৎ করে কয়েক গুণ বেড়ে যায় কেন? আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব এই পুরো বিষয়ের পেছনের আসল কারণ, ব্যবসার গোপন রহস্য আর চমকে দেওয়ার মতো কিছু তথ্য। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। প্রথমে একটা বিষয় বুঝতে হবে, বাংলাদেশে কোরবানি শুধু একটা ধর্মীয় বিষয় না, এটা এমন একটি মাল্টি কোটি টাকার ইন্ডাস্ট্রি। প্রতি বছর ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে কোটি কোটি পশু কেনা বেচা হয়। এই পুরো বাজারের ভ্যালু হাজার হাজার কোটি টাকা। মানে আপনি যদি ঠিকভাবে এই ব্যবসা বুঝতে পারেন, তাহলে এই সেকশন থেকেই আপনি কোটিপতি হতে পারেন। কারণ নাম্বার 1, চাহিদা হঠাৎ করে কয়েক গুণ বেড়ে যায়। কোরবানির সময় প্রায় প্রতিটি মুসলিম পরিবারে চায় একটা ভালো গরু কিনতে, ফলে একসাথে চাহিদা আকাশচুন্নি হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে, গরু তো রাতারাতি তৈরি করা যায় না। একটা গরু বড় হতে লাগে 1 থেকে 3 বছর, আবার কোনো গরু তৈরি করতে 5 বছরও সময় লেগে যায়। এই কারণে সাপ্লাই যতটা থাকে, ডিমান্ড তার থেকে অনেক বেশি হয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় দামের আগুন। কারণ নাম্বার 2, ফিড ও খরচের দাম বৃদ্ধি। একটা গরুকে বড় করতে লাগে ভুসি, খোল, ঘাস, ভিটামিন এবং মেডিসিন। এগুলোর দাম গত কয়েক বছরে ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে। বিশেষ করে আমদানি নির্ভর ফিড, ডলারের দাম, পরিবহন খরচ, সব কিছু মিলিয়ে একটা গরু বড় করতে খরচ পড়ে 2 থেকে 3 গুণ বেশি। তাই খামারিরা এক দামে বিক্রি করলে লোকসানে পড়বে। কারণ নাম্বার 3, শো অফ কালচার। এটা অনেকেই স্বীকার করতে চায় না, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এখন কোরবানি একটা স্ট্যাটাস সিম্বল। কে কত বড় গরু কিনলো, কার গরু বেশি মোটা, কারটা বেশি দামি। আর একটা ডায়লগ তো বিশাল এখন ভাইরাল, ট্রেন্ডে চলছে, ভাই কত নিল? ভাই কত নিছে ভাই? 1,70,000, 1,90,000, 1,90,000। এই প্রতিযোগিতা দাম বাড়িয়ে দেয় কয়েক গুণ। অনেকেই ইচ্ছা করে বড় গরু কেনে শুধু দেখানোর জন্য। কারণ নাম্বার 4, বিদেশি জাতের গরু। বাংলাদেশে এখন লোকাল গরুর পাশাপাশি বিদেশি জাতের গরুও আনা হয়, যেমন ব্রাহ্মণ, শাহিওয়াল, নেলোর। এই গরুগুলো দেখতে বিশাল হয় আর দ্রুত মোটা হয়। এই কারণে এইগুলোর দামও হয় অনেক বেশি। অনেক সময় পাকিস্তান বা ভারত থেকেও গরু আনা হয় বলে ধারণা করা হয়, যদিও অফিসিয়ালি সবসময় অনুমোদিত না। কারণ নাম্বার 5, ব্র্যান্ডেড গরু খামার। এখন বাংলাদেশে কিছু খামার নিজেরাই ব্র্যান্ড হয়ে গিয়েছে, যেমন মানোয়ার হোসাইন ডিপজল, যার খামারে বড় বড় বিদেশি গরু, দুম্বা, উট পর্যন্ত পালন করা হয়। এই ধরনের খামারের গরু মানেই প্রিমিয়াম দাম, মিডিয়াম কভারেজ, ভাইরাল মার্কেটিং, ফলে দাম বেড়ে যায় কয়েক গুণ। কারণ নাম্বার 6, মিডিয়া ও ভাইরাল মার্কেটিং। আপনি নিশ্চয় দেখেছেন 10 কোটি টাকার গরু, বাংলাদেশের সবচেয়ে বড় গরু। এই ধরনের নিউজ বা ভিডিও ভাইরাল হয়ে যায়, ফলে মানুষ আগ্রহী হয়ে ওঠে আর সেই গরুর দাম আরও বাড়ানো যায়। এটা আসলে একটা স্মার্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। কারণ নাম্বার 7, মধ্যস্থভোগী দালাল। গরু খামার থেকে সরাসরি ক্রেতার কাছে যায় না,
মাঝখানে থাকে পাইকার, দালাল, পরিবহনকারী। প্রতিটি লেয়ারে দাম একটু একটু করে বাড়ে। শেষে এসে একটা গরুর দাম হয়ে যায় 2 থেকে 5 গুণ বেশি। কারণ নাম্বার 8, সিন্ডিকেট ও কৃত্রিম সংকট। অনেক সময় বাজারে ইচ্ছা করে গরু কম দেখানো হয় যাতে দাম বাড়ে, মানুষ তাড়াহুড়া করে কিনে। এটা এক ধরনের মার্কেট কন্ট্রোল। এখন প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ কি করবে? 5 থেকে 10 লাখ টাকা দিয়ে একটা গরু কেনা অনেক পরিবারের জন্য খুবই কঠিন। তাই অনেকেই এখন শেয়ারে বা ভাগে কোরবানি দেয়, ছোট গরু কেনে বা বিকল্প খোঁজে। তাহলে কি গরুর ব্যবসা লাভজনক? হ্যাঁ, কিন্তু সহজ না। আপনি যদি সঠিকভাবে গরু পালন করেন, ভালো খাবার দেন, মার্কেট বুঝে বিক্রি করেন, তাহলে এই ব্যবসা থেকে আপনি লাখপতি না, সরাসরি কোটিপতি হতে পারবেন। অবশেষে একটা কথা, বাংলাদেশে কোরবানি এখন শুধু ধর্মীয় বিষয় না, এটা একটা বড় অর্থনীতি, বড় ব্যবসা, বড় প্রতিযোগিতা। আর এই কারণেই গরুর দাম বাড়ে, কোটি টাকার গরু তৈরি হয়, আর মানুষ অবাক হয়ে দেখে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন, আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের গো বাংলা চ্যানেল সবসময় এই ধরনের ভিডিও নিয়ে আসে, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি আবারও আসছি নতুন আর একটা চমকদার ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।